আমার জামাইটা বড় হ্যান্ডসাম, সেজন্য যে দুই তিনটা কথা ছেড়ে দিবে সে সুযোগ থাকে না। যখন মাথার মেজাজ গরম হয়, হন্ডে গেই সুন্দরী, হন্ডে গেই হ্যান্ডসাম, ল দাবিক ফাইট। তো সংসার টিকার জন্য ঝগড়ার শীতলতা আনতে হবে। এই ঝগড়া আসে কার থেকে? শয়তান থেকে। তো এটার বিপক্ষে তো রবের রহমতের দরকার। ওই কানেকশনটা যারা লাগাতে পারে, হাজার ঝগড়ার ভিতরেও সংসারে শান্তি এনে দিবেন তিনি কে? এই কথা মাথায় থাকবে ইনশাল্লাহ। এরপর আই লাভ ইউ টু হইলে হও, বলেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নবীর সাথে যা লাগছে সব দামি। বলো না, বলো বলো। আমাদের সাথে লাগলে দাম। যদি বিশ্বাস না হয়, কালকে মার্কেটে যাবেন, নতুন একটা কাপড় কিনে শুধু ঘরে এনে আবার ফেরত দিতে যাবেন। 30,000 টাকা দিয়ে মোবাইল একটা কিনেন, কিনার 20 মিনিট পরে ফেরত দিতে যান। মাথো না, মাথো না, মাথো না ভাই। আমারটা রোলেক্স গড়ি 5 কোটি টাকা দিয়ে কিনছি, এটা হতে 3 কোটি দিবি নে, হ আর 2 কোটি। আমাদের সাথে যা লাগে দাম, নবীজির সাথে যা লাগছে এমনও আশেক এখানে মওজুদ আছে। যদি জীবনের সুযোগ হয়, আমার নবীর ব্যবহৃত কোনো জিনিস যদি পাওয়ার সুযোগ হয়, নিজের সারা জীবনের জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিতে পারে সেই জিনিসটা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ সবসময় চিন্তা করে টাকা কেমনে 10 টাকার থেকে 5 টাকা বাঁচামো। মানুষ খরচের পক্ষে না, জমানোর পক্ষে। কিন্তু এখানে অনেক আশা কেমন আছে, 5 টাকা জমাই, 10 টাকা জমাই, 30 টাকা জমাই, 5 টাকা জমাই। কিরে জমাস কেন? জমাইতেছি, আমার তো চেষ্টা আছে, নিয়ত আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বলে যে কি বিষয় বলো? আমি এই জায়গাটা জমাচ্ছি, যদি আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, এই রং বেরঙের কাপড়টা ফেলে একটু সাদা কাপড়ের এহরামটা পড়তে চাচ্ছি, সাদা কাপড়ের এহরামটা পড়তে চাচ্ছি। এহরামটা পরে আল্লাহর ঘরটা একটু মন ভরে দেখবো, আর হজ উমরার কাজ শেষ করে সোনার মদিনায় গিয়ে নবীর রওজার গম্বুজ মোবারকটা একবার সচক্ষে দেখবো, সচক্ষে দেখবো। যদি বলে যে আমার জায়গা সম্পত্তি বিক্রি করে যেতে, আমি সেটাও রাজি আছি, আমি সেটাও রাজি আছি। এই প্রেম ইসলাম ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার নবীকে ইজ্জত দিবেন কে? শেষ ভালো যার, সব ভালো তার। সবাই মিলে বলেন আমাদের নবীকে